পিএসজিতে মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক নিয়ে হিংসা করতেন এমবাপ্পে। এক সময়ের সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এভাবেই বোমা ফাটালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সাবেক ব্রাজিল স্ট্রাইকার রোমারিওর পোর্টাল পডকাস্টে এসব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। মেসি, নেইমার, এমবাপ্পের কেউই এখন ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন না, কিন্তু এই তিনজন একই দলে খেলা ও দ্বন্দ্ব নিয়ে হরহামেশাই খবরের শিরোনাম হয়েছে। ফরাসি ক্লাবটিতে তিন তারকার একসঙ্গে সফল হতে না পারার পেছনের কারণ নিয়ে রয়েছে নানা আলোচনাও। তবে এবার নেইমার তার স্বদেশী সাবেক স্ট্রাইকার রোমারিওর এক পডকাস্টে খোলামেলা কথা বলেছেন পিএসজিতে কাটানো তার সময় নিয়ে। আর তাতেই আবার নতুন করে উঠে এসেছে ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পের সঙ্গে মেসিকে কেন্দ্র করে তিনজনের দ্বন্দ্বের কথা। ফরাসি ক্লাবটিতে তিন তারকার একসঙ্গে সফল হতে না পারার পেছনে মূল কারণ ইগর সংঘাত ছিল বলে জানান 32 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। এ সময় নেইমার বলেন, শুরুর দিকে তার সাথে এমবাপ্পের সম্পর্ক বেশ ভালো ছিল, মাঝে মাঝে দুজন বেশ খুনসুটিতে মেতে থাকতেন। তার সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছিল, আমরা একটু ঝগড়া করেছি, তবে সেটা শুরুতেই। যখন সে যোগ দেয় তখন সে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সব সময় তাকে বলতাম, তার সঙ্গে মজা করতাম যে সে একদিন সেরাদের একজন হবে। আমি সব সময় তাকে সাহায্য করতাম, তার সঙ্গে কথা বলতাম। তবে 2021 সালে মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর এমবাপ্পের আচরণ বদলে যায় বলে জানান নেইমার। বার্সেলোনায় একসঙ্গে খেলার সুবাদে নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক আগে থেকেই ভালো ছিল, তবে তা মেনে নিতে পারেনি ফরাসি তারকা। সে আমার বাড়িতে আসতো, আমরা একসঙ্গে ডিনারও করতাম। আমরা কয়েক বছর ভালো সময় কাটিয়েছি, কিন্তু এরপর মেসি আসার পর আমি মনে করি সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আমাকে কারোর সঙ্গে ভাগাভাগি করতে চাইতো না, এবং এরপর থেকেই ঝগড়ার শুরু হয়, তার আচরণে পরিবর্তন আসে। তিন সুপারস্টারের একসঙ্গে খেলার পরও ফরাসি জায়ান্ট পিএসজি বড় মঞ্চে সফল হতে না পারা নিয়েও নেইমার কথা বলেন। এই ফুটবলার জানান, সফল না হওয়ার পেছনে মূল কারণ দলীয় সমন্বয়ের অভাব। 2023 সালে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। ইনজুরিতে গত 16 মাসে মাত্র কয়েকটি ম্যাচ খেলতে পেরেছেন। গুঞ্জন আছে মেজর লিগ সকারে যোগ দেওয়ার কথা ভাবছেন এই ব্রাজিলিয়ান। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।